দাদুর দেখছো মাথা কেমন, আমার মাথা তেমনি ঠিক একদম। হ্যাঁ হ্যাঁ এরকম চিকুন আমার হচ্ছে, আসতে আসতে আরো হবে। দাদুর একদম ফুল চিকুন, এই দেখো। ওরে 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 পড়লো রে এই জমিতে জমিতে। তোমার এই ছেলেটা বাড়ি যাওয়া কেন? জল আছে বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাই কি হবে, বাড়ি যাই। আমার দাঁতে লেগেছে মাংস, হ্যাঁ আমার লেগেছে মাংস খুব নাকি। ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? বাড়িতে এসে দুদিন থেকে ভিডিও বানা হয় না, হঠাৎ দিন বানিয়েছি, তার কারণ বাড়িতে আমি ভিডিও পোস্ট করতেই পারি না, এখানে এখন নেটের স্লো চলছে। ব্লগ ভিডিওতে 1 GB 1.5 GB MB হচ্ছে, ওই জন্য পোস্ট হয় না ভিডিও, এখন স্টকেই হচ্ছে। সেই কলকাতা যাবো আবার তবে, আর নাহলে এখান থেকে আমাদের যে নগর যেতে হয় ভিডিও পোস্ট করতে, তাই জন্য ভিডিও পোস্ট করা হয় না। আর আজকে হচ্ছে কী পারবো, আজকে রবিবার, ফোঁটা গিয়েছে তোমার শুক্রবারে, শনিবার রোববার, 2 দিন পর ফোটার। তো আজকে আমাদের বাড়িতে আমার মামার মেয়ে যে বুনি আমাদেরকে ফোঁটা দিয়েছিলো, তাদেরকে আজ নিমন্ত্রণ করে খাওয়া দাওয়ার খানিক আইটেম আছে। আজকে দেখাবো তোমাদেরকে পুরো আমাদের বাড়ির আশপাশ, আমাদের বাড়ি কেমন। বাবা মা এর আগেও দেখেছো, বাজার করতে গিয়েছিলো মা বাবা নগরে। তো চলো আজকের ভিডিওটা একটু বড় হলেও হতে পারে, কারণ বাড়িতে আমি চলে যাবো মঙ্গলবারে আবার কলকাতা। তো চলো আজকে সারাদিন তোমার সাথে দেখা হচ্ছে আমার এই ভিডিওতে। এখন আমরা যাচ্ছি আমার এই বোনের জন্য একটা জামা দেখতে, বা জামা দেখতে নয়, জামা কিনতে, যেহেতু ফটো দিয়েছিল তাই জন্য কিছু দেওয়ার তো যাওয়ার জামাই কিছু দেওয়ার তো আছে, তাই জন্য চলো আমরা এখন যাবো সেই জামা প্যান্ট, বোনের জন্য জামা প্যান্ট দেখতে। ওকে, দেখতে হবে তোমরা ভিডিও। ওকে, তো আমি চলে এলাম বাড়ি, মা আমার বাড়ি এসেছি বিহু আমার বোনকে জামা দিয়ে। আর আজকে খাওয়ান দাওয়ানের রাইটা আমাদের বাড়িতে ছিল, কিন্তু হঠাৎ চেঞ্জ হয়ে গেলো, আজকে খাওয়ান দাওয়ান আমাদের বাড়িতে। আজকে আমরা ভাবলাম যে আমরাই আমাদের বাড়িতে করবো, বোন দিকে এদেরকে ডাকবো। তো আমাদের পুরো প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেলো। এবার কালকে দাদা থাকবে না, দাদা কালকে বাইরে যাবে, পরশু দিন না কালকে যাবে, কালকে বাইরে যাবে, তাই জন্য মামারা বললে তাহলে আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হোক। তা আজকে আমাদের পুরো রান্না বান্না বন্ধ, আজ যাবো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো এখন বাড়ি এলাম, চান টান করে রেডি হয়ে যাবো। এখন কটা বাজছে, এখন বাজছে 9:30 বাজছে। তো আমরা একটু পরেই যাবো এখান থেকে, সব খাওয়া দাওয়া। এখানে আমরা মুড়ির তরকারি করেছি, সব নিয়ে যাবো ভরে আমাদের বাড়ি, তারপর আমাদের বড় আমাদের বাড়িতে। হ্যাঁ, তো একবার আমাদের বাড়ি পুরো চক্কর চালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন আমাদের বাড়িটা। জঙ্গলে জঙ্গল শুধু, কি কাজ। চলো, তো এই হচ্ছে আমাদের বাড়ি। তো দেখাচ্ছি, প্রথমেই দেখাচ্ছি দেখো, এটা গরুর যে চালা, সেই গরুর চালা, এখানে একটাই গরু থাকে, আগে দুটো ছিল, একটা গাই ছিল, গাইটাকে বিক্রি করে দিয়েছে। আর এটা আমাদের রান্নার শাল, রান্নাঘর, রান্নাশাল নাই। আর এই দেখো গাছপালা জঙ্গল দেখছি আমাদের বাড়িতে, এটা পেয়ারা গাছ, এগুলো বাতাবি লেবুর গাছ, দুটো আম গাছ, ওই একটা পেয়ারা গাছ, এখানে একটা তোমার বাতাবি লেবু গাছ আছে। এখানে পাম্পটা আছে, মোটর পাম্প। হ্যাঁ, এখানে তোমার এই যে আমাদের পাকা বাড়িটা, যেটা তোমার শুধু ওই বাইরের দরজাটা আছে, আর প্লাস্টার এখানে গ্রিল লাগানো বাকি আছে, বাঁশ দিয়ে গ্রিল করানো আছে। আর দেখাচ্ছি ঘরের ভিতরগুলো ছোট্ট করে আস্তে আস্তে। এইটা হচ্ছে পুরো বারান্দাটা, এদিকে সিঁড়ির দেখো চিলাকাটা নাই, এখন ফাঁকা আছে, বৃষ্টি এলে জল আসে। আর একটা রুম, এটা আমার রুমটা পুরো অন্ধকার, একটাই জানলা ঘরের, জানলাগুলো পুরো ঘিরে দেওয়া আছে ইট দিয়ে, কেননা বৃষ্টি হাওয়া আসে তাই জন্য এখন গ্রিল লাগানো হয়নি। আর এইটা পরে রান্নাশাল হবে সিঁড়ির তলে, তাই জন্য একদম সেট করা আছে, শুধু করতে হবে আস্তে ঠিক প্লাস্টার, গ্রিল লড়ে যে সামনে প্লাস্টার করতে হবে, সবই করতে হবে। দাদার ঘরে দুটো জানলা, একটা আর একটা, সব ইট দিয়ে ঘেরানো আছে, তার কারণ এই শীতের সময় আর বৃষ্টির সময় জল আসে ওই জন্য। তো একবার চলো দেখাচ্ছি ছাদ দিয়ে তোমাদের কেমন হচ্ছে। ছাদ দিয়ে দেখাচ্ছি পুরো জঙ্গল বাড়ির কাছে, খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে, আমার গ্রাম আমার প্রিয়। এর আগে একটা ভিডিও আমি ছেড়েছি, দেখেছি নিশ্চয়ই অনেকদিন আগে। তো এই দেখো পুরো জঙ্গল দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দিকটা হচ্ছে তোমার গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে ওইটা তোমার রোড। এখন টুকটুকি লাদেন যাচ্ছে, সকালে একটা বাস চলে যাওয়ার জন্য। আর এটা বাড়ির পেছন দিক, বাড়ির পেছনে একটা কদম গাছ আমাদের, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমাদের গাছ, আমাদের জায়গাতে আছে। আর পুরো বড় পুকুর আছে, পুকুরটা আমাদের নয় অবশ্য, কলা গাছ লাগানো আছে আমাদের পেছন দিক দিয়ে, মানে কলা ধরতো আগে, এখন কলা গাছগুলো জলে ডুবে গেছে, ওই জন্য জলের মরে গেছে। আবার যখন জল কমে যাবে তখন আবার কলা গাছগুলো হয়ে যাবে। আর এই দিকটা যে মাঠের দিকটা, দেখতে পাচ্ছ জঙ্গল, মাঠ দেখতে পাওয়া যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, পুরো এরিয়াটা পুরো জঙ্গল।
আর পুকুরের এখানে অনেক পুকুর আছে, এই একটা পুকুর, পরে একটা পুকুর আছে, এদিকে 2-3টে পুকুর আছে, এইদিকে একটা পুকুর আছে জঙ্গলের ভেতর দিয়ে, খুব একটা ভেতর নয়। তো এই যে আমার বাড়ির পুরো আশপাশ ঘুরে দেখাবো, আবার কখনো যখন আসবো তখন পুরো ঘুরে দেখাবো, ব্লগ বানাবো তখন। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আরও ঘুরে দেখাতে পারবো তোমাদেরকে, যেখানে যেখানে ঘুরতে যাবো, আড্ডা মারতে যাবো। এখানে ভিডিও বানানো একটাই কারণে, আমার এখানে ভিডিও আমি একটা কারণে বানাই না, মেমোরি ফুল হয়ে যাচ্ছে, আর এখানে ভিডিও আমি পোস্ট করতে পারছি না এই বাড়ি থেকে, তার কারণ প্রচুর নেটের স্পিড কম এখানে। শুধু ফেসবুক ভিডিও দেখছি, তাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ফেসবুক ভিডিও ভালোভাবে চলে না। আর রিলস ভিডিও ছাড়তেও মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। রিলস 10 MBর একটা ভিডিও পোস্ট করতেও বাড়ি আধ ঘন্টা লেগে যায়। তাই জন্য এই বড়ো ভিডিও যেগুলো ব্লগ হয় সেগুলো প্রায় 1 GB 1.5 GB বড় বড় হয় আমার ভিডিও, তাই জন্য পোস্ট করতে খুব অসুবিধা হয়। তাই জন্য ভিডিও খুব আমি ডেলি এখানে বানাই না, কারণ মোবাইলে গ্যালারি ফুল হয়ে যায় মেমোরি, তাই জন্য। তো চলো, আজকে আমাদের আরেকটা বাড়ি আছে, মাটির বাড়ি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, যেটা আমরা আগে থাকতাম। আর এই দিক দিয়ে বাড়ির, আমাদের পাকা বাড়ির সামনের দিক থেকে দেখতে পাওয়া যাবে মাটির বাড়ি, এই দেখাচ্ছি তোমাদেরকে। এইটা আছে মাটির আমাদের বাড়ি, এইখানে আমরা থাকতাম আগে। প্রথমে উপরে একটা কোঠা আছে সিঁড়ি দিয়ে, তো সিঁড়ি আর যাবো না, খুব একটা হয়তো নোংরা আছে। এটা আছে একটা রুম, আর উপরে কোঠা, আমরা কোঠা থাকতাম, মারা এখানে থাকতো যখন পাকা গাড়িটা হয়নি আমাদের। তারপরে কিছুদিন ঘরে থাকতাম, এই দেখো ঘরটা, এখানে ঘরে দাদা বৌদিরা এখন থাকে এখানে। এটা আলমারিগুলো আছে এখানে, এটা আমাদের আলমারি, মারা কিনেছিল, আর এটা দাদার শ্বশুরা দিয়েছে। আর এখানেই তোমার ঠাকুর থাকে, সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখানো এই জায়গাতেই হয়। এই যে আমাদের মাটির ঘরটা, আগে কিন্তু সবকার প্রথমে এখানে একটা ঘর ছিল, যেখানে আমাদের রান্নাঘর ছিল, সেখানে, সেই ঘরটা এখন আর নেই। সব থেকে যখন খুব ছোটো ছিলাম, কেবল যখন ক্লাস 1-2তে পড়ি, তখন এখানে ঘর তৈরি করা ছিল একটা, সেই ঘরটা ভেঙে গিয়েছিলো, ভেঙে যাওয়ার পরে এটা তৈরি করেছিল মাটির। তারপরে যখন কিছু একটু অবস্থা ঠিক হলো, তারপরে তখন ওটা দেবো গেছি, তা ওটা প্রায় 4-5 বছরের বেশি হয়ে গেল। 2000 লকডাউনের সময় ছাদ ঢালাই দিয়েছি, কিন্তু এখনও প্লাস্টার করতে পারিনি, প্রবলেম চলছিল ওই জন্য, বা লোন নিয়ে তার চাপে। এবার আস্তে আস্তে করবো কাজ করে। তো তোমরা যদি একটু ভিডিও সাপোর্ট করো তো অবশ্যই আরও তাড়াতাড়ি হতে পারে। ওকে, তো তোমরা ভিডিওতে আর একটা গাছ আছে, যেখানে কাঁঠাল গাছ আছে, আমাদের দেখাইনি কাঁঠাল গাছটা। তো চলো, দেখা হচ্ছে আজকে আমার মামাদের বাড়িতে। আর তোমরা যদি ভিডিও ভালো লাগে, এই দেখো মা, বাবা, দাদা, সরি বাবা নেই, বাবা মানে হাট গিয়েছে, আর দাদা এখানে কারেন্টের বোর্ড, আমাদের কারেন্টের একটু প্রবলেম, তাই কারেন্টের মেন লাগাচ্ছে, বোর্ড লাগাচ্ছে, এসব লাগাতে হবে, তাই জন্য এগুলো ঠিক করছে, নিয়ে আসলো কিনে। তো দেখতে পেলে আমাদের বাড়ি কেমন। তো দেখা হচ্ছে তোমার সব ভিডিওতে আরও। আর আজকে যাবো মামাদের বাড়িতে, খাওয়া দাওয়াটা সেইখানেই হবে। ওকে, তো পুরো ভিডিও কমপ্লিট সেখানেই করবো, দেখতে থাকো তোমরা ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা তো দেখতেই পেলে আমাদের বাড়ির কেমন অবস্থা, খুবই একটা ভালো নয়, জাস্ট করেছি এই বাড়ি। আর এই যে পাঁচিল দেখছো, তোমাদের যে পাকা পাঁচিল দেওয়া আছে, এই পাকা পাঁচিল করতে যে লোন নিয়েছিলাম, সেই লোনটা এখনই শোধ করলাম দুর্গাপুজোর লাস্ট সপ্তাহে, যে সপ্তাহে তোমার দুর্গাপুজো শেষ হলো, বা যে সপ্তাহে দুর্গাপুজো শুরু হয়েছে, সোমবার দিন, সপ্তমী, সোমবার দিন আমার লাস্ট কিস্তি EMI দিয়েছি, আমি শেষ করেছি হবে। তো এবার আস্তে আস্তে সুইট ডেলিভারি কাজ করি, তোমরা নগর কলকাতা জানো, তো সেই কাজ করে আস্তে আস্তে ঘরটা ফিটিং লাগবো। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো তোমাদের সব থেকে আমার রিকোয়েস্ট একটাই, একটু সাপোর্ট করো ব্যাস। ওকে, দেখা হচ্ছে বাকি ভিডিওতে তোমার সঙ্গে আমাদের বাড়িতে। তো আমরা হয়ে গেছি রেডি, আর এই দেখো এইটাও হয়ে গেছে রেডি, বাচ্চাটা যাবো এখন আমরা মার বাড়ি ভাত খেতে। বাজছে এখন 12:30 বেজে গেছে। চ চ চ চ, কি কিনবে তুমি? পয়সা পয়সা নাই আমার কাছে 1 টাকা, আর আমার কাছে 1 টাকা পয়সা নেই। চলো দেখা হচ্ছে তোমার সাথে মামাদের বাড়িতে, আবার ওই পাড়া মামাদের বাড়ি, একই গ্রামে। এখন দেখো রাস্তার মাঝে, আর আমাদের বাড়ি, গাড়ি নিয়ে বাড়ি আসার রাস্তা খুবই খারাপ, তো দেখতেই পাবে কোন দিক আমরা যাচ্ছি। তো একদম ধারে ধারে যাবো, খুবই খাচ্ছে, একদম রাস্তা নেই আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি ঢোকার মতো, খুব কষ্ট করে বাড়ি ঢুকতে হয়। ওরে 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 পড়লো রে এই জমিতে না, পড়েনি। চলে এসছি আমরা রাস্তায়, ঘরে এইবার এসে ভালো রাস্তা, এখান থেকে দোকানে কিনবা বদলু তো পয়সা নাই আমার কাছে। হ্যাঁ, ব্যাপারে যাই ভাত খেয়েছি বদলু, এখন
এখন আমাদের পাড়া থেকে বেরিয়ে আমরা মেন রাস্তায় আসলাম নাকি, মেন রাস্তায়, পাকা রাস্তায়। এখান থেকে যাবো বাস 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, গ্রামের ভিতরে ভিতরে। আচ্ছা 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 আচ্ছা। রোদ্রে কিছু কিনবা, তুমি কি কিনবে? তো আমরা দোকানে দাঁড়িয়েছিলাম, আমরা কুরকুরি কিনলাম। সুবর্ণকে দেখতেই পাওয়া যায় না, সুবর্ণ দেখতেই পাওয়া যায় না, কোথায় সুবর্ণ দেখতেই পাওয়া যায় না সুবর্ণকে। হ্যাঁ তাই, এই তো দেখতে পেয়েছি, এবার তুমি দেখতে পেয়েছি হালকা করে তোমাকে, এই দেখতে পেয়েছি। হ্যাঁ লাইট কেন দিবে দিনের বেলায়? দিনের বেলা লাইট দেয় নাকি? এই দেখো বাবা, কে বাজালি গো? আমরা চলে আসছি, এবার চলে আসছি, গাড়িটা আমরা এখানে রেখে দেবো, গাড়ি আমরা এখানেই রেখে দেবো, গাড়ি আমরা এইখানেই রেখে দেবো। বাস আমাদের পেছনে আমাদের মামার বাড়ি চলেছি নাকি। আমরা তো মামা বাড়ি এসেছি, এসে দেখো মিষ্টি আর কলা, এই দেখো ছোটরা। হ্যাঁ ফোনে কি হয়েছ? কি হয়েছ? এই লাড়ু, এটা নাকি লাড়ু। যাই তোমার বড় আমার বাড়ি, আর মা এখানে কিছু রান্না করছে গ্যাসে, আর ওইদিকে আমার দাদু দিদারা রান্না করছে। চলে যাবো। হ্যাঁ এই দেখো আজকে আমাদের মা বাড়িতে মা রান্না করছে, দেখছো? রান্না হয়েছে আমাদের, কি রান্না হয়েছে? ডাল হয়েছে, মিটকেছে, ডাল, শাক হয়েছে, মিটকেছে, ভাত হয়েছে, টক হবে, মাংস হয়েছে। এইটা যে বড় মা বাড়ি, দেখছো কত সুন্দর। আমাদেরটা শুধু খারাপ, আমাদেরটা হয়ে যাবে আস্তে আস্তে। শুধু তোমরা একটু আমার ভিডিওতে সাপোর্ট করলেই হয়ে যাবে। চলো রান্নাঘরে যাবো, দাদু দিদা কিছু দেখি। তুমি কোথায় যাবা? এইদিকে, এইদিকে এখানে মামি আছে, দাদু আছে, দিদা আছে, সবাই আছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। তো এই দেখো এখানে আমার মামি আর দাদু রান্না করছে। দাদুর দেখছো মাথা কেমন, আমার মাথা তেমনি ঠিক একদম। দাদুর আর আমার একদম সেম। তো দেখাই, দাদুর একদম চিকুন, আমার একদম চিকুন। আমার হচ্ছে আস্তে আস্তে আরো হবে, দাদুর একদম ফুল চিকুন। এই দেখো, এই দেখো মামি, এবার বড় আমি রান্না করে, মানে বড় আমি বাটনা পাচ্ছি, আর দাদু আমাদের রান্না মানে কুক, আমার রান্নার কুক। আর এই দেখো একটা মাস্টার ছেলে, এ তো সব সময় থাকে আমার কাছে। আর বড় মা এখন নাই গেছে কাজে। আজকে খাওয়া দাওয়া আমরা ভেবেছিলাম আমাদের মামি দিকে খাওয়াবো, কিন্তু আজকে উল্টো হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আজকে সারাদিনের এইখানেই চলে যায় আমাদের। আমার বুনি, যার জন্য সকালে কাপড় কিনতে গেছিলাম, তখন একদিন কাজে ব্যস্ত, খুব কাজ করছে। চলো আমরা ঘরে যাই, খুব রোদ আঁকা করে, গরম লাগছে আকাশালে। খুলো ওদের হাত দিয়ে পিছিয়ে যাও, দূর পিছিয়ে গেছে, হাত দিয়ে যাও। এই দাদু আসছে আমাদের দিকে, এত রোদ বাইরে, আকাশালে গরম খুব। আমরা এখন বাইরে এখানে ওয়েট করি, তখন দেখা হচ্ছে মাঝে মাঝে ভিডিওতে। আর এই আমার মামার ছেলে ভাই এখন গেম খেলছে বসে বসে। আর এই দেখো পুরো ঘর, আমাদের ঘরটা দেখছো কত সুন্দর, মিডিলে সিঁড়ি দিয়ে ছাদ, ওই দিয়ে একটা রুম, এদিকে একটা রুম, এই দিক দিয়ে যাওয়া হয়েছে আকাশাল। এই গড়িতে গিয়ে ওখানে বেরোনো হবে। তো চলো তোর সাথে দেখা হচ্ছে আবার। ওইদিকে মা রান্নায় ব্যস্ত, সবাই ব্যস্ত, তো আমি কী করবো এখন সুপাই বসে থাকি, মোবাইল দেখবো, কী করবো। ভিডিওগুলো এডিট করার তো কিছু নেই, দুটো ভিডিও এডিট করা পরে আছে, কিন্তু ছাড়তে পারছি না, পোস্ট করতে পারছি না, দুঃখের বিষয়। এখানে নেট চলছে না বলে। চলো দেখা হচ্ছে ওর সঙ্গে। ওকে তোমাদের মাংস কষা হয়ে গেছে, ঝাল খুব নাকি? গরম প্রচুর, ঝালও প্রচুর, গরম প্রচুর, এই লাগছে খেতে। না ঠান্ডা গরম হলে ভালো লাগে।
এই এই দেখো এখানে মাংস রান্না হচ্ছে আমাদের 2 রকম মাংস হচ্ছে আজ। মা দেখো বুনি গরুর চালার মধ্যে মাংস রান্না হচ্ছে আমাদের কম ব্যাপার, কিন্তু মামি এদিকে এখনও বাটনা পাচ্ছে, সেই কখন দেখিয়েছি 2 রকম মাংস হচ্ছে, একটা মাংস এখনও করা আছে, রান্না হয়নি। দাদু দেখো মাথায় আবার গামছা বাঁধলে যাতে টাক দেখতে না পাওয়া যায়। আর এদিকে 1-2 রকম মাংস রান্না হয়ে গেছে, মা এদিকে খেয়েছে এখানে। আমার দাঁতে লেগেছে মাংস, আমার লেগেছে মাংস এখানে, দাঁত লাগান তেরাটা দেখছে আমার মাথা একদম চিকুন, দাদুর মাথা তো একদম চিকুন, তাও দাদু আবার গামছা বেঁধেছে। তো আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা খাবো। ওরা বসে গেছে খেতে, এইদিকে আমি যাবো খাওয়াতে। চলো খেয়ে নিই। দুটো বেজে গেছে এখন। কোন বসবো, আমি কোন বসবো? শুভ না আমার কাছে না, আমার কাছে তুমি খেয়েছো ভাত? হ্যাঁ চলো আমরা ভাত খেয়ে দিই। সুবর্ণ ভাত খেয়েছো কি নিয়ে? হ্যাঁ এই দেখো ভাত খেয়েছি। আমার দিদি মা তো আমার বিয়ের লেগে কথা বলছে। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর দেখো আমাদের ছিল বাড়ি যাওয়া দেখো জল আছে, বাড়ি যাবো বাড়ি বাড়ি কী হবে, বাড়ি কী হবে? হ্যাঁ আর এখানে উনি মামি মারা ভাত খেয়েছে, ছোটো মামি কেউ আসেনি। আর এই দেখো আমার ভাই বড় আমার ছেলে, আর এদিকে আমার দাদু আর দিদা, আমাদের এখন পার্টি চলছে, দেখো পার্টি চলছে এখন। আমার বিয়ে লেগে কথা আছে আর পার্টি চলছে, আমি এখন বিয়ে করছিলাম তাই। তো তোমাদের সবাইকে বলছি সবাই আমার মেয়ে দেখো বিয়ে করবো, ঠিক আছে? তো আমরা এখন যাবো বাড়ি, আমাদের বাচ্চা হয়ে যাইছে নাকি, যাবো তো বাড়ি, এই যাবো তো এক্ষুনি যাবো, গাড়ি নিয়ে বাড়ি যাবো আমরা, যাবো তো। এখন যাবো না, কি হবে তাহলে এখন না দিলে? এখন যাবো না বাড়ি, থাকো রিং কেন রিং থাকলে কী হবে? এক্ষুনি যাবো না, একটু পরে যাবো। হ্যাঁ একটু পরে যাবো। কেন তোমার কাছে নিয়ে আসবো না, বাড়ি গেলে এখন কাঁদছে। হ্যাঁ হ্যাঁ এবার আমার দুটোই, এবার আমার দুটোই দাড়ি মোজা এখন স্টাইল, দাড়ি মোজা স্টাইল, দাড়ি মোজটা স্টাইল দেখো। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবার সব হয়ে গেছে, মামি বাকি আছে, আর ছোটো আমরা এখন আসুন না, এখন আসুনি। আর আজকে ভিডিও আমাদের এখান থেকেই, বিকেলে একটা কাজ আছে তার জন্য ভিডিও করতে পারবো না। চলো দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে মামিদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া শেষ, ওকে চলো।